আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি আমার গত দুটি ক্লাসে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের উপর ভিত্তি করে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে কিভাবে কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন করা যায় সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় একটি সৃজনশীল প্রশ্ন আলোচনায় রেখেছি। তোমরা লক্ষ্য করো উদ্দীপকটি এখানে দেখতে পাচ্ছ যে উদ্দীপকে এখানে ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদক হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবং এই বিক্রিয়াতে একটি বিষয় লক্ষণীয় দেখতে পাচ্ছ যে এখানে বিক্রিয়কের চেয়ে কিন্তু উৎপাদের স্থিতিশক্তি বেশি, আর বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়াটি হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। এবং এখানে আরও যে জিনিসটি দেওয়া আছে যে আবদ্ধ পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়কের 25% বিযোজন ঘটে। এখানে প্রথম প্রশ্ন যেটি সেখানে বলা হয়েছে যে উদ্দীপকের বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয় করো। কেপি এর মান নির্ণয় আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে কেপি এর রাশিমালা প্রতিপাদন তোমাদের যেভাবে দেখিয়েছিলাম সেভাবেও করা যেতে পারে, অথবা সরাসরি কেপি এর যে সূত্রটি সেই সূত্রটি অ্যাপ্লাই করেও আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। আমি দুটিই দেখাবো, তোমাদের যেটি ভালো লাগে সেটি তোমরা অনুসরণ করতে পারবে। প্রথমে দেখো যে আমি বিক্রিয়াটি লিখছি। বিক্রিয়াতে N2O4 এখানে এর বিযোজনের ফলে হচ্ছে NO2। এখানে লক্ষ্য করো যে প্রাথমিক অবস্থায় আমরা এখানে বিক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে এখানে 1 মোল ধরলাম। আর সাম্য অবস্থা দেখো আমরা যেটা করে থাকি যে ডাইনাইট্রোজেন টেট্রক্সাইডের বিযোজন মাত্রা যদি আলফা হয় সেক্ষেত্রে এখানে 2 আলফা মল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সাম্য অবস্থায় অবিয়োজিত থাকে 1 আলফা মল। এখানে যেটা দেওয়া আছে এই যে বিয়োজন মাত্রা আলফা সেটা কিন্তু দেওয়া আছে যে 25%, অর্থাৎ এখানে আমি এখানে লিখে দিচ্ছি এখানে আলফা হচ্ছে 25%, অর্থাৎ 0.25 মোল। আমি যদি এটা এখানে বসাই দিই তো 2 × 0.25 মোল সমান হচ্ছে 0.50 মোল। আর এখানে থাকবে 1 - 0.25 মোল is that 0.75 মোল। যেহেতু আমরা কেপি বের করব, কাজে অবিয়োজিত সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা আমাদের বের করতে হবে। আমরা এটা বের করে নিই। অতএব সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছ যে 0.75 প্লাস হচ্ছে 0.50। আমরা যদি এটা যোগ করি তাহলে টোটাল হচ্ছে 1.25 মোল। অতএব কেপি হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এটা স্কয়ার হবে, আর এখানে হচ্ছে N2O4 কেপি। আমরা এই মানগুলো পাশে লিখে নিচ্ছি। এখানে দেখো এখানে N2O4 অর্থাৎ আংশিক চাপ হচ্ছে মৌল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমাদের সাম্য অবস্থায় এটা হচ্ছে 0.75 ডিভাইড বাই হচ্ছে 1.25, আর মোট চাপ হচ্ছে এখানে কত 2 অ্যাটমসফিয়ার। 2
অ্যাটমসফিয়ার। আমরা একটু ভাগ করে রেজাল্টটা বসাতে পারি এখানে। এখানে হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার, 1.20 অ্যাটমসফিয়ার। তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে, দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 0.50, 0.50 ডিভাইড হচ্ছে 1.25 ইন্টু হচ্ছে 2 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে, এটাও ভাগ করতে হয়, এটা ভাগ করে হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার, 0.8 অ্যাটমসফিয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো আমি উপরে বসিয়ে দিচ্ছি। অতএব কেপি হচ্ছে আমাদের, এটার মান হচ্ছে 0.8 স্কোয়ার, আর এটা হচ্ছে 1.20 সমান হচ্ছে 0.53, 0.53 অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেপি এর মান। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে দেখো, তোমরা যদি সরাসরি ফর্মুলা বসিয়ে করতে চাও সেটাও কিন্তু করতে পারবে, আমি সেটাও দেখাচ্ছি। দেখো, এই বিক্রিয়ার জন্য তোমাদের কেপি এর রাশিমালা যেটা পড়িয়েছি আমি গত ক্লাসে, আমরা জানি কেপি সমান, এটার রাশিমালা ছিল 4 আলফা স্কোয়ার পি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার। এখানে যদি তোমরা বসাও, এখানে তো আলফা আছে, আলফা সমান হচ্ছে 25%, তার মান হচ্ছে 0.25 মোল। তারপরে হচ্ছে পি হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, কেপি ওয়াট দেখতে পাচ্ছ। অতএব কেপি সমান হচ্ছে 4 ইন্টু 0.25 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে, এখানে পি এর মান বসাবে হচ্ছে 2, 1 মাইনাস 0.25 হোল স্কোয়ার। তোমরা হিসাব করবে, আমি একটু আগে যেহেতু রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টেই হবে, ভাগ করবে 0.53 অ্যাটমসফিয়ার। এটি হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য এই কেপি এর মান। এ পর্যায়ে দেখো, আমাদের যে ঘ নাম্বার যে প্রশ্নটি, এখানে লক্ষ্য করো যে তাপমাত্রা স্থির রেখে চাপ অর্ধেক হ্রাস করবে, আর কি করবে হবে N2O4 এর বিয়োজন মাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। অথবা এই প্রশ্নটি এভাবেও থাকতে পারে, এইভাবে অঙ্ক না দিয়ে বলতে পারে যে বিক্রিয়াটির উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব লাসাটির নীতির আলোকে বিশ্লেষণ করো। আমরা প্রথম অংশটি আগে যাচ্ছি। এখানে দেখো, তাহলে কিন্তু আমাদের যেটা আছে যে এক্ষেত্রে আমরা লিখে নিই যে এটা হচ্ছে ঘ নাম্বারের জন্য। তবে এক্ষেত্রে যদি চাপ অর্ধেক হ্রাস করা হয়, অর্থাৎ পি হবে, আমার ছিল 2 অ্যাটমসফিয়ার, 2 এর অর্ধেক হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে 1 অ্যাটমসফিয়ার হয়ে যাবে 1, আর যেটা থাকতেছে আমাদের কেপি তো গয়ের থেকে পেলাম 0.53 অ্যাটমসফিয়ার, এটা পেয়েছে। আমরা এখান থেকে বের করব আলফার মান বের করব। তবে দেখো, implies that 0.53 সমান হচ্ছে 4 ইন্টু 1 স্কোয়ার, আলফাই বের করব। এখানে হচ্ছে 4 আলফা স্কোয়ার ইন্টু হচ্ছে 1 আর 1 মাইনাস আলফা স্কোয়ার। লক্ষ্য করো, আমরা গুণ করে ফেলে, তাহলে এখানে যেটা হচ্ছে
যে 4 আলফা স্কোয়ার সমান হচ্ছে 0.53 মাইনাস 0.53 alpha square implies that 4.53 alpha square সমান হচ্ছে 0.53। অতএব আলফা হচ্ছে আমাদের √0.53 ডিভাইড বাই 4.53। দেখি রুট করে কত হয়। রুট করে হচ্ছে 0.342 0.342 সমান আমাদের হচ্ছে, এটাকে যদি আমরা পার্সেন্ট করি তাহলে হচ্ছে 34.2%। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা যে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 2 অ্যাটমসফিয়ার চাপ যখন ছিল তখন কিন্তু বিয়োজন মাত্রা ছিল 25%, আর এখন দেখা যাচ্ছে যে চাপ যখন অর্ধেক করা হয়েছে তখন কিন্তু এর বিয়োজন কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 34.2 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বিয়োজন বৃদ্ধি পায় সমান হচ্ছে 34.2 মাইনাস হচ্ছে 25%। তাহলে এখানে হচ্ছে 0.2 9.2%। এটাই হবে কিন্তু এই প্রশ্নের আনসার। এরপরে দেখো তোমরা যে যদি এই কোশ্চেনটি না থেকে এইভাবে থাকে সেক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে। রাসায়নিক নীতির আলোকে বিশ্লেষণ। আমি বিক্রিয়াটি লিখে নিচ্ছি। এখানে লক্ষ্য করো যে আবারও বিক্রিয়াটি লিখছি N2O4 এর বিয়োজনের ফলে 2NO2। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেলএইচ হবে +x, কারণ হচ্ছে যে যেহেতু আমাদের বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তিটা বেশি, এই জন্য এই বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হবে, অর্থাৎ বিক্রিয়াটি হবে আমাদের তাপহারী বিক্রিয়া, অর্থাৎ ডেলএইচের মান হবে ধনাত্মক। এখানে লক্ষ্য করো যে বলা হয়েছে যে বিক্রিয়াটির উপর তাপমাত্রা ও চাপের প্রভাব। প্রথমেই আমরা দেখব যে বিক্রিয়াটির উপর তাপের প্রভাব কি হবে। যেহেতু বিক্রিয়াটি তাপহারী, কাজেই এই বিক্রিয়ায় তাপের অবস্থান হচ্ছে কিন্তু বিক্রিয়কে, কাজেই এই বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটির সাম্যের অবস্থান থাকবে সম্মুখমুখী, অর্থাৎ সেক্ষেত্রে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদিত হওয়ার মাধ্যমে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে, অর্থাৎ এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি পাবে। আর যদি এই বিক্রিয়ায় তাহলে তাপমাত্রা যদি হ্রাস করা হয় সেক্ষেত্রে কী হবে, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটির সাম্যের অবস্থান পশ্চাৎমুখী হওয়ার মধ্য দিয়ে তাপমাত্রা হ্রাসের হারটি প্রশমিত হবে। এরপরে দেখো যে বিক্রিয়াটির উপর চাপের প্রভাব কী হবে। চাপের প্রভাব তো অবশ্যই আছে, কারণ দেখো যে এখানে এই উৎপাদের সাথে বিক্রিয়কের যদি আয়তনের পার্থক্য থাকে তবেই কিন্তু চাপের প্রভাব থাকে। যেহেতু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উৎপাদের আয়তনই বেশি, 2 আয়তন, এখানে বিক্রিয়কে 1 আয়তন আছে, কাজেই এক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, অর্থাৎ সেক্ষেত্রে সাম্যের অবস্থান ডান থেকে বাম দিকে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে চাপ বৃদ্ধির ফলাফলটি প্রশমিত হবে। কাজেই এই বিক্রিয়াটিকে যদি আমরা সম্মুখমুখী রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই এই নিম্ন চাপে
বিক্রিয়াটি ঘটাতে হবে, অর্থাৎ চাপ হ্রাস করা হলে বিক্রিয়াটির চাপ হ্রাসের হারটি প্রশমিত করার জন্য সাম্যের অবস্থান সম্মুখমুখী থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদিত হওয়ার মাধ্যমে চাপ হ্রাসের হারটি প্রশমিত হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।